মিজান ভাই, হ্যাঁ শাহানা, আমি কিন্তু এই কথা কাউকে বলি নাই। ভালোই করছো তুমি না বলে। আপনি যেমন করেন কেন? ভালো লাগে তাই। তাই আমি যখন যা চাবো তাই দিবেন? যা চাইবে তাই তো দিব। এই যে আপনি দোকান থেকে যা চাই তাই দেন, এর বিনিময়ে এর বিনিময়ে কি? এই যে টাকা নেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রোমাঞ্চকর ভাইরাল একটা ভিডিও। বন্ধুরা, দোকানদার মিজান ও কাস্টমার শাহনাজ। আসলে বন্ধুরা, দোকানদার মিজান কাস্টমার শাহনাজকে কেন জিনিসপত্র দেওয়ার পরও শাহনাজের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, আসলে কিসের জন্য টাকা পয়সা নেয় না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসলে এই শাহনাজের সাথে দোকানদার মিজানের কি এমন সম্পর্ক? চলুন দর্শক, তাহলে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ধন্যবাদ। মিজান ভাই, হ্যাঁ শাহানা, আমি কিন্তু এই কথা কাউকে বলি নাই। ভালোই করছো তুমি না বলে। আপনি যেমন করেন কেন? ভালো লাগে তাই। তাই আমি যখন যা চাবো তাই দিবেন? যা চাইবে তাই তো দিব। এই যে আপনি দোকান থেকে যা চাই তাই দেন, এর বিনিময়ে এর বিনিময়ে কি? এই যে টাকা নেন না আমার কাছ থেকে। ভালো লাগে এর জন্য নেই না। ভালো লাগে এর জন্য নেন না, এটা তো বলেন না যে শাহনাজ আমি তোমার কাছ থেকে ওইটাও নিব না, তুমি এমনিতেই দোকানে যা লাগে তুমি নিয়ে যাও। তোমার প্রয়োজন আমি মেটাইতেছি, তুমি আমার প্রয়োজন মেটাইবা না। জিনিসগুলো কি মাংনা আসে টাকা দিয়ে তো কিনতে হয়। তাহলে তো হিসাবে ধরতে হয়, আপনার দোকানের জিনিস আমি টাকা দিয়ে নিচ্ছি। না শোনো বিনিময় শোনো, না আমি না বলি শুনেন, আমারটা তো টাকা দিয়ে কিনা, তোমারটা তো ফ্রি, তাই না? আল্লাহ দিয়া রহমত। তা তো মনে হয় যে বিনিময়ে না কিছু দিতে হইতেছে। হুম, এতে তোমারও লাভ হইতেছে, আমারও লাভ হইতেছে, তোমারও বেতন চলতেছে, আমারও বেতন চলতেছে। শোনেন না, একটা কথা বলবো। একটা কেন, হাজারটা বলতে পারো। কেমন জানি আজকে লাগতেছে, হবে? হবে তো অবশ্যই, তুমি দেখলা কই থেকে? কই থেকে দেখবো? মন থেকে। আজকে তো দোকানেও আসলাম না। দোকানে যাইনি, যে বললাম না কেমন জানি লাগতেছে, সামনে গেলাম তাহলে তো আরো লাগবে। শুনলাম বাড়িতে ঝগড়া করলা, হ্যাঁ। কি নিয়ে? আমারে নিয়ে নাকি অন্য কিছু? না না, আমি তো যেহেতু কাউকে বলি নাই, আপনি নিয়ে কেন হবে? এই কথাগুলো কাউকে বলবো না, বুঝছো? না, এই কথা আমি কাউকে বলবো না যদি আপনি না বলেন। আসলে কি জানেন মিজান ভাই, শাহানা বলো। ভালো লাগে খুব, আমারও তো খুব ভালো লাগে। বলা যাবে না, বলবা না? মজাটাই অন্যরকম লাগে। এই যে তোমার সাথে এইটা, তোমার সাথে যে এইটা ওইটা হচ্ছে, এই কথা কাউকে বলার দরকারও নাই। আর তুমি আমার কাস্টমার, স্বাভাবিকভাবে চলবা, দোকানে আসবা, সদাই নিয়ে যাইবা। যাই হোক, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, আমার বুদ্ধি কম হলেও বুদ্ধি আপনি শিখিয়ে দিবেন কিভাবে করতে হইব, বুদ্ধি আমার চেয়ে তোমার মাথায় বেশি আছে। তাই না? ওই যে প্রথম যখন আমাদের দোকানে দেখা হলো, আমার দোকানে তুমি যেদিন প্রথম আসলা, হুম। কেমনে টেপ টেপে চোখে দেখতে তাকাইছিলাম, যে লজ্জায় চোখে দেখতেছিলাম না। তো ভাল লাগে, দেখাবো না কি করবো? না তখন তো ভয় লাগতো যে কি জানি। আমি তো চাইছিলাম যে আপনার দোকানে বসে আপনার দিয়ে সব সময় তাকাই থাকি। সেটা বুঝলাম অনেকদিন পর। তাই না? তুমি যে আরো আগে আসতো আমার দোকানে, তাহলে তো খুব ভালো হতো আরো। আগে কোথায় যেছিলাম, কেন আগে দেখা হলো না? আমি তো সেটাই বলতেছি। এই কখন আসবেন? দেরি আছে। তাহলে আমি একটু যাই দোকানে। কিছু লাগবে? পাঠিয়ে দিই। খুব দেখতে ইচ্ছা ছিল। এখন তো তোমার ভাবি আছে দোকানে, এখন আইসো না। এই ভাবিটা না মাঝখানে এসে ডিস্টার্ব করে। সেটাই ভাবতেছি কি করা যায় বলো তো। এই যে আমাদের মাঝখানে কেউ ডিস্টার্ব করলে না আমার খুব রাগ হয়। কালকে জানো তোমার ভাবি কি বলছে? কি বলছে? বলে শাহানা, শাহানা নামে মেয়েটা না আমার জিজ্ঞেস শাহানারা চিনো? আমি কই কোন শাহানা? কই যে সবসময় আমার দোকান থেকে বাকি নিয়ে যা। আমি কই হ্যাঁ চিনি তো। কই মেয়েটা অনেক ভালো। আমি কই কেন? সবসময় খোঁজ খবর রাখে, সবসময় তোমার কথা জিজ্ঞেস করে। আর ভাবি তো বুঝে না যে আমি কেন সবসময় খোঁজ খবর রাখি। এই শোনো, আমার বউয়ের সাথে তো আগলা ফিরে দেখাইতে হইব না।
তুমি ওর সাথে কথা বললো না, ওই কিন্তু সন্দেহ প্রকৃতির, বুঝছো? ইস, আমি আমার ঠেকা পড়ছে আপনার বউয়ের সাথে আমি কথা বলবো? আমার তো এমনি তো হিংসা লাগে। আপনার বউ আপনার পাশে যখন যায় দাঁড়া, আমার চোখের সামনে পড়ে খুব খারাপ লাগে। মনটায় কই যে চুলের মুঠি ধইরা এই শোনো সাইডে শোনো শোনো, ফেলাই। এইগুলো করা যাবে না। তা তো তোমার ইজ্জত যাইবা কোন ইজ্জত যাবো? এই এলাকায় আমাদের একটা মান সম্মান আছে না? না আসলে এগুলো তো করা যাবে না, কিন্তু মনে হয় এমনটা করি কারণ আপনার পাশে বা আপনার সাথে আপনার বউ কথা বলে আমার একটু হিংসা লাগে। কেন যে লাগে আমি এটাই বুঝি না। লাগবে না, ভালোবাসো না? ভালো তো বাসি। এই এলাকায়, বুঝছো, এই এলাকায় একটা দোকানই আমাদের, আমাদের এই দোকানটা অনেক নাম ডাক আছে। এই দোকানটা মনে করো যে আমার বাপ দাদা 14 পিড়ি থেকে এই দোকানটা চলে, বুঝছো? এই দোকানে এরকম কাজ কখনো হয় নাই যেটা তোমার সাথে আমার হয়ে দাঁড়ি। কিন্তু এই কথাগুলো কখনোই প্রকাশ করে না, বুঝছো? দেখা যাচ্ছে ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। আমি আমি সেটা ভেবে তো আমি কিছু বলি না, তো মানে সহ্য করি। তো যাই হোক, কিন্তু একটা জিনিস খুবই ভাল লাগে, কোনটা? এই যে আপনি মেলাক্ষণ নাস্টিং করতে পারেন। এগুলো মনে আছে আপনার? হ্যাঁ, ভালো। এটাই তো আমার কাছে ভালো লাগে ফোনে সবচেয়ে এসব বেশি। কথা বললো না, বুঝছো? যা কিছু বলবা সামনাসামনি কথা বলা ভালো হইব, ফোনে সেন্সিটিভ কথা বলা দরকার নাই। আর তোমার দোকানের থেকে যা কিছু প্রয়োজন লাগে, তোমার চিপস, সদাই, কসমেটিকের যত জিনিস লাগে, মানে একটা আমার দোকানে যা আছে সব তুমি নিয়ে যাইতে পারবা। হ্যাঁ, তখন আমি তেমন তখনই আইসো, তোমার ভাবি থাকার দোকানে আইসো না, তাহলে তোমার ভাবি ভাববে যে তো বাকি নেই কে মেয়েটা। ও আচ্ছা ঠিক আছে। আর আমি ভাবি থাকলে তো আমি টাকা দিয়ে নিয়ে আসি। চাউল আছে? চাউল শেষ হয়ে গেছে নাকি? না, আছে, কয়েকদিন যাবে, সমস্যা নেই, পরে আর একটা আলু, পেঁয়াজ, রসুন? লাগবে না। আপনি তো পরশু দিনই আমার এসব কিছু আইনা দিলেন। ঘর ভাড়া বাকি আছে? ঘর ভাড়া গেছে মাসেরটা বাকি আছে। তো সমস্যা হলে আমার দোকান থেকে এসে নিয়ে যাবে। আমি চিন্তা করি না আপনি থাকতে, না সেটাই। কারণ আপনি যে আমার শান্তি দেন, আমার এগুলো চিন্তা কোনো মাথায় আসে না। শান্তি তো আমারই দিতে হইব, তাই না? একা মানুষ, তুমি থাকো, খুব ঝামেলা না? তো চাকরি করতেছো, বেতনও তো সীমিত পাইতেছো, এই বেতন দিয়ে এখানে সংসার চলে? চলে না, তার জন্য তো আপনি আমার পাশে, আমি আপনার পাশে। আমি বুঝি না, তুমি একটা সুন্দর, এত সুন্দর মেয়ে, তোমার হাজবেন্ড কেন যে তোমাকে ছেড়ে গেল? জানি না। তোমার মতো বউ যে, মানে তোমার মতো একটা মেয়ে যারা যাই বউ বানাইতে পারবো, তার কপালটা একদম হয়তোবা লাকি। হয়তোবা আপনার চোখে আমি সুন্দর, হয়তোবা আমার হাজবেন্ডের চোখে আমি সুন্দর ছিলাম না। না, তুমি সত্যি অনেক সুন্দর। তুমি যখন আমার দোকানে আসো না, দোকানটাকে চকমক করে, বুঝছো? দোকানটা খুবই সুন্দর লাগে, মনে হয় যে দোকানে পূর্ণিমা চাঁদ এসে দাঁড়াইছে। এই আর এগুলো কথা বললেন না, এখনই যাইতে ইচ্ছা করে। যেদিন আমার দোকানে তুমি বসবা, আমার দোকানে বসে আমার বেচা কিনা করবা, আমার সংসার দেখাশোনা করবা, এতটাই ভালো লাগবে। সেই দিনটা যে কবে আসবে? আসবে আসবে, খুব শীঘ্রই আসবে, ধৈর্য ধরো, আল্লাহ অবশ্যই আমাদের কথা শুনবে। কিন্তু ভাবির কি হবে? ভাবিও থাকবে, আমার দোকানে কি বেচা কিনা কম হয়, এই যে বেচা কিনা এটা কি করতেছি। ভাবি মেনে নেবে? হয়তো বা এখন মেনে নিবে না, 2 দিন পরে অবশ্যই মেনে নিবে। আর তুমি তো সব জানি বিয়ে বিয়ে করতেছো আমার, তাই না? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে ভাবির কিসের সমস্যা? থাকলে থাক, না থাকলে চলে যাবে। আমি এখন যেটা সহ্য করতে পারতেছি তখনও পারবো, যদি ভাবি থাকেও তবু আমি সেটা সহ্য করতে পারবো। আমার আমার দোকানের 2তলায় রুম একটা খালি হয়েছে, আমরা তো 3তলায় থাকি, তাই না? তুমি 2তলায় এসে ওরা শিফট হয়ে, তাহলে সুবিধা হবে। কেন একই ফ্ল্যাটে থাকলে ভালো হয় না? এক ফ্ল্যাটে কী হবে? তুমি, আমরা 3তলায় থাকি না, তুমি 2তলায় থাকবা। কেন তিনতলা নিচতলায় রুম? তোমাদের দোকান, মাছ মাছ বরাবর থাকবা। তিনতলা নাম রুম তো খালি দেখা নাই? কিন্তু রুম তোমার ভাবি থাকে না? তো কি 4 রুম খালি নাই? মারি খাওয়াইবা তোমার ভাবির সাথে? কেন মার খাও? মারি তো খাওয়াইবা তুমি। ভাবি যখন হয়তোবা দোকানে থাকবো, আপনার একটু গোসল করবেন, খাবেন, আমি একটু দেখবো। না সেটা তো অবশ্যই দেখবা, কিন্তু শোনো, তোমার ভাবি কিন্তু খুবই চালাক, পর্যাপ্ত পরিমাণ চালাক, বুঝছো? ওর সামনে উল্টা উল্টা কিছু বললো না। আমি উল্টাপাল্টা কিছু বলবো না, আর ভাবি যতই চালা হোক, আমরা দুইজন মানুষের যদি বুদ্ধি এক করি, ভাবির বুদ্ধি একা বুদ্ধি কি হবে? তাও ঠিক। তোমার ভাবি মনে হয়
পরশুদিন নিয়েতে যাবে মামা তো ভাইয়ের এখানে, মানে মামার এখানে দাওয়াত খাইতে যাইবে, শীতের বেড়া দাওয়াত খাইতে যাইবে, বুঝছো? তখন আমাদের পুরা বাসা খালি থাকবো, তখন আর কোনো সমস্যা হইব না, আর দোকান তো খোলাই আছে। এই শুনেন, আপনি তো আর যাইবেন না না? না, আমারও যাইতে বলছিল, কিন্তু আমি যাইবো না। তুমি আছো না, তুমি তো আবার একা 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 ফিল করবা। আপনি যাইবেন না, আমি তখন আপনার বাসায় যাব। আর শোনো, তোমার যখন যা প্রয়োজন হইবে, যেটা তোমার মনে ধরবে, তুমি আমার দোকান থেকে নিয়ে যাবে, বুঝছো? হুম, তাও তা ঠিক আছে, আমি নিয়ে আসবো, ওগুলো বলতে হবে না। বলতে হবে না? না, এই যে যখন তোমার সাথে কথা বলি কি ভালো লাগে, আর তুমি আমার দোকানে এসে বসলেই মনে হয় যে অনেক কাস্টমার আসে দোকানে, বুঝছো? অনেক বেচা কিনা হয়, তোমার ভাগ্যটা অনেক ভালো। কেন ভাবি বসলে হয় না? আরে না, ওর মুখ দেখলেই কাস্টমার রাগ পাই যায়, জানো? কেন? জানি না। পরশুদিন তুমি ওই যে, আমি কালকে ওই যে পরশুদিন 10 কেজি বাদাম নিয়ে আসছিলাম না, তুমি এসে বাদাম নিয়ে গেলা 10 টাকার। হুম, তার কিছুক্ষণ পরেই আমার 5 কেজি বাদাম বিক্রি হয়েছে, জানো? মানে তুমি এটি স্পর্শ করার সাথে সাথে এত পরিমাণ বিক্রি হয়, এত পরিমাণ, এত তাই? পরিমাণ বেচা কিনা হয়। এই শুনেন না মিজান ভাই, আপনি যখন দোকানে নতুন মাল উঠাবেন তখন কি সবগুলাই মানে আমার হাতে ছোঁয়া লাগাই রাখবেন, আমারে ফোন দিয়ে নিয়ে যাবেন যে শাহনাজ, আমি তো দোকানে নতুন মাল এই উঠাচ্ছি, শোনো তুমি শান, একটু আমি তোমার আসো। বলি, তুমি যে কোনো জিনিসে তুমি হাত দাও সেগুলোই শূন্য হয়ে যায়, জানো? তুমি বাদাম ধরো, বেকারির মালগুলো আছে, চিপস আছে, মানে একটু যেতে একটা দোকানে, মুদির দোকানে যা থাকে, এই আলু আছে, পেঁয়াজ আছে, সেদিন তোমার এই পেঁয়াজ রসুন দেই, সেদিন আমার সব কিছু বিক্রি হয়ে থাকে, জানো? তোমার এত সুন্দর ভাগ্য। আমার মনে হয় কি জানো, তুমি যদি 1 টাকা হাত দিয়ে ধরো, তাহলে 1 টাকা 1000 টাকা হয়ে যায় বাবা। তাই? হুম, তো তোমার ভালো। ভাগ্যটা অনেক ভালো। তোমার মতো ভাগ্য একটা মেয়ে যাই পাইবো, তাহলে জীবনটা একদম আনন্দ, খুশি, সুখে ভরে যাবে। আমি তো মনে করি যে আসলে আমার ভাগ্যটা ভালো, আপনার মতো একটা ছেলে পাইছি আমার পাশে। কিন্তু পাইছি অনেক দেরিতে, বুঝছো? আল্লাহ কি একটা নীতি দেখো, রাখছে দেরিতে। তুমিও আদায় হয়ে গেছো, আমি আদায় হয়ে গেছি, তুমি বিবাহিত, আমিও বিবাহিত। এখন তোমার স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে, আর আমার ঘরে বউ আছে, এটাই ঝামেলা, এটাই তো বুঝছো? সমস্যা, আমাদের কেন বিয়ের আগে দেখা হলো না? আমি তো সেটাই ভাবি, যে আসলে মহান আল্লাহ তাআলা মানুষের সম্পূর্ণ সুখ দেয় না, বুঝছো? কিছু না কিছু বাকি রাখি। তো অনেক কথাই তো বললাম, খাওয়া দাওয়া করছেন? না, এখনো খাওয়া দাওয়া করি নাই, একটু